কুষ্টিয়াতে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক সার। স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ জনগণ। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়া সদর উপজেলা কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে মুদি দোকানে দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে সার কীটনাশক। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু সহ এলাকার সাধারণ জনগণ। দীর্ঘদিন এ ব্যবসা করলেও কর্তৃপক্ষের নীরব ভূমিকা দেখে এলাকাবাসী হতবাক। কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর নিমতলা নামক স্থানে মা এন্টারপ্রাইজ প্রোপাইটর লিটন হোসেনের দোকানে শিশুদের বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এসব খাবারের সাথে দোকানের গ্যালারিতে সাজানো রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক। মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লিটন হোসেন দীর্ঘদিন দোকানে মুদি মনোহরি সহ শিশুদের বিভিন্ন ধরনের খাবারের সাথে সার ও কীটনাশক বিক্রির কথা জানতে চাইলে অকপটে কীটনাশক বিক্রির কথা স্বীকার করে বলেন কীটনাশক বিক্রি করার লাইসেন্স আছে। ভাদাইলি, কাঞ্চনপুর, এদিক হচ্ছে দুর্বাচারা, আবার ওই দিক জায়গায় জায়গাতে আসে আর কি। ওই বাদ বাজার বিভিন্ন জায়গাতে কালু আছে। ঢ্যাপ ধরে আছে আমার কাছে ধরে 1500 টাকা বস্তা। সবাই ওষুধ একক ভাবে না, যেখানে তিনি আসি সেখানে না, কোনো মেমো দেয় না। আমার নিজের চিনে আসা লাগে। না, এখন আমরা তো দোকান দিয়ে দোকানে কীটনাশক বেশি, পাশাপাশি আছে সার বেচা লাগে, সেই ক্ষেত্রে সার তোলা লাগে। তাছাড়া এইরকম সবাই বেচে, আমরা বেচছি, বুঝছেন, এইভাবে। তাছাড়া ঠিক আছে কি বেটা আছে আমার আছে বস্তায় 10 থেকে 15-20 টাকা লাভ করার এর বেশি আমরা করতে পারি না। এখন এটা ঠিক বিয়ে ঠিক আপনারা আছে যারা সরকারি ডিলার, এদের পুরা লাইসেন্স বাদ দিয়ে সরকারি লোকজনের বলবেন একদম খোলা বাজারে সার বেচতে, তাহলে এবারে এটা ঠিক হবে। তাছাড়া কোনোদিন যারা বিসিআইসি ডিলার আছে এরা থাকাকালে এটা ঠিক হবে না।